জাসদ নেতা এবং মানবতা বিরোধী মামলার অন্যতম অভিযুক্ত জনাব হাসানুল হক ইনু তার চার্জ ফ্রেমিং আদেশের বিরুদ্ধে একটা রিভিউ অ্যাপ্লিকেশন দিয়েছিলেন। সেই রিভিউ অ্যাপ্লিকেশন শুনানির জন্য আইটেম নাম্বার 1 হিসাবে আসে, কিন্তু আসামি পক্ষের কোনো বিজ্ঞ আইনজীবী উপস্থিত না থাকায় শুধুমাত্র প্রসিকিউশন পক্ষে লার্নেড চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানি করেছেন এবং তাদের রিভিউ অ্যাপ্লিকেশন বাতিলের আবেদন জানিয়েছেন এবং বাতিলের আবেদন জানার কারণ হিসাবে যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে যে এই আবেদনে জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করা হয়েছে। জুলাই বিপ্লবের ভিত্তি করে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের গ্রহণযোগ্যতা ঠিক নয়, অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে, অর্থাৎ সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আরও বেশ কিছু কথা বলা হয়েছে যেগুলো আদালতের জন্য অপমানজনক বলে আমাদের কাছে মনে হয়েছে। এই সব বিবেচনায় এই রিভিউ পিটিশন নামঞ্জুরের আমরা বক্তব্য দিয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল তার আদেশ ওপেন কোর্টে ডিক্লেয়ার করেননি, হয় পরবর্তী ধার্য তারিখে দিতে পারেন অথবা চেম্বারে গিয়ে হয়তো আদেশ দিবেন। ওই পক্ষের বক্তব্যের ব্যাপারে কোনো বক্তব্য ট্রাইব্যুনাল দেননি যে তাদের বক্তব্য শোনার জন্য কোনো দিন দিবেন কিনা। যদি ট্রাইব্যুনাল শোনার দিন দেন সেটা ট্রাইব্যুনালের এখতিয়ার, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আবু সাঈদ মামলায় একজন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল, 21 নম্বর সাক্ষী, তিনি তার জবানবন্দি দিয়েছেন এবং জেরা সম্পন্ন হয়েছে। ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে যে হত্যাকাণ্ড হয়েছিল বিজয়ের দিন, বিজয়ের দ্বার প্রান্তে, সেই মামলার তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি শেষ হয়েছে। জবানবন্দি শেষ হওয়ার পরে তাদের জেরা করা হয়েছে। জেরার পরে আজকে তাকে আমরা 2টো পয়েন্টে রিকল করেছিলাম, রিএক্সামিন করেছি। তাদের জেরা সম্পন্ন হয়েছে। জেরা সম্পন্ন হওয়ার পরে একটা পিটিশন ডিফেন্সের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেটা ফর্মালি দাখিল না হওয়ার কারণে এবং অনারেবল ট্রাইব্যুনালের বাকি 2জন মেম্বার না থাকার কারণে যিনি সিটিং জাজ উনি শুনানি করতে চাননি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। তবে এটার দিন ধার্য নিয়ে কিছু কথাবার্তা আমাদের মধ্যে হয়েছে। আগামী 11 তারিখ তাদের দরখাস্ত শুনানি এবং রাষ্ট্রপক্ষের বা প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্কের জন্য দিন ধার্য হয়েছে। তাদের দরখাস্তের বিষয়বস্তু ছিল একজন আসামি পক্ষে তারা সাফাই সাক্ষী দেবেন। যেহেতু দরখাস্ত ফর্মালি উপস্থাপন করা হয় নাই, তাই সেই দরখাস্তের বিষয়বস্তু সম্পর্কে বা মেরিট সম্পর্কে আমরা আপনাদের সামনে কোনো কিছু বলতে চাচ্ছি না। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আসামির নাম হচ্ছে আরশাদ হোসেন এবং তিনি 3জন মনে হল 3জনের নাম দিয়েছেন, 3জন সাক্ষীর নাম দিয়েছেন। এই হচ্ছে বিষয়। 30 তারিখে তাদের দরখাস্ত শুনানি এবং যুক্তিতর্কের দিন ধার্য হয়েছে। যদি তাদের দরখাস্ত অ্যালাউ হয় তাহলে যুক্তিতর্ক হবে না, পরবর্তীতে ডিডব্লিউর জন্য দিন থাকবে। দেখেন, আমাদের এই আইনে রায় পূর্ণাঙ্গ প্রকাশের আলাদা কোনো নির্ধারিত তারিখ থাকে না। আপনারা জানেন যে 17ই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ড প্রদান করে ট্রাইব্যুনাল রায় প্রকাশ করেছিলেন এবং তারপরে প্রসিকিউশন বা ডিফেন্স কে কবে এই রেজিস্ট্রার অফিস থেকে রায় কালেক্ট করবেন সেটা তাদের ব্যাপার। আমরা রায় কালেক্ট করেছি, আমরা দেখতে পেয়েছি যে একটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং আরেকটি অভিযোগে এই দুজনকেই মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। আমরা রায় পর্যবেক্ষণ করছি, সিনিয়র প্রসিকিউটর আছেন আমাদের সাথে, চিফ প্রসিকিউটর স্যারও দেখছেন। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। যে এতটুকুই বলুন। জি, thank you. ব্যাস, ঠিক আছে। জি হ্যাঁ, সকলের এই রায়ের বিরুদ্ধে যে কোনো পক্ষই অ্যাপিল করতে পারবে 30 দিনের মধ্যে। আমরা অনেক আগেই পেয়েছি। জি, এটা 17 তারিখ থেকে। 17 তারিখ জি জি, আমরা 30 দিনের মধ্যেই করব। উইদিন টাইম, আগামী উইদিন টাইম। এই সপ্তাহেই ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা তদন্ত শেষ হয়ে যাওয়ার কথা। এটার আপডেট একটু তদন্ত শেষ পর্যায়ে শুনেছি, দুই একটা তদন্ত শেষ হয়েছে, কিন্তু এখনো ফর্মালি রিপোর্ট আমাদের কাছে আসে নাই। আশা করছি পেয়ে যাব। ঠিক আছে, ধন্যবাদ। না না পর্যবেক্ষণ বলবো না।